আজকে পুডিং তৈরি করছি। আর এই পুডিংটা তৈরি করতে দিয়ে কিন্তু আমি সব কাজ কিভাবে গুছিয়ে নিতে সেটাও কিন্তু শেয়ার করব আজকে। আমি সবসময় বরাবরই চেষ্টা করি যে একটা কাজের ফাঁকে একটা কাজ করে নিতে, যাতে সময়ও সাশ্রয়ী হয় আর কষ্টও একটু কম হয়। পুডিং কেমন হয়েছে সেটা তো খেয়ে বলতে পারবেন না, অবশ্যই দেখে বলবেন। তো আমি কিন্তু এখানে ক্যারামেল তৈরি করার জন্য এই যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর এইটা কিন্তু আমি পাউডার ডিম আর দুধ দিয়ে তৈরি করছি পুডিংটা। বেশি কিছু হাবিজাবি দিইনি। তো এটা ঠান্ডা হয়েছে কিনা একটু হাত দিয়ে দেখছিলাম। আর এর উপরে কিন্তু এখানে যে ব্লেন্ডারে সব ব্লেন্ড করে নিয়ে কিন্তু ভিতরে ঢেলে দিচ্ছি। আর গরম পানির ভিতরে দিয়ে বসিয়ে কিন্তু এখন ভাবে দিয়ে দেব। আর এইভাবে ছিদ্রটা এটা দিলাম ঢাকনার, যাতে ভাপটা বেরিয়ে না যায়। পুডিং বানাতে কিন্তু এমনিতেই সময় লেগে যায় একটু বেশি, 40-45 মিনিট তো লাগবেই। তো যাই হোক, ওটা বসিয়ে দিয়ে কিন্তু ঘরের ভিতরে আসছি ঘরটা গুছিয়ে নেওয়ার জন্য। আর এই যে কম্বল বালিশগুলো সব ভাঁজ করে এক জায়গায় রেখে দিলাম। আর তারপরে বেডশিটটা চেঞ্জ করে আরেকটা বেডশিট দিয়ে দিলাম। সাধারণত আমি বেডশিট কিন্তু 2-3 দিনের বেশি খাটে রাখি না। আর সপ্তাহে তো 2-3 বার তো আমার কাচাই লাগে বেডশিট। আমি এটা কাছে কেন জানি আমার মনে হয় না যে আমি বেশি দিন 1 সপ্তাহ রাখতে পারি না, বেডশিট আমার দিতেই হয়। তো যাই হোক, ঘরের ভিতর সব গুছিয়ে কিন্তু এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। যেহেতু চলে আসছে সেই কারণে বারবার কিন্তু মুছতে পারছে না, বেশি বেশি ঝাড়ু দিতে হচ্ছে। তো যাই হোক, ঝাড়ু দেওয়ার শেষে কিন্তু এই যে ডিমটা ভাজি করে নিলাম সকালের জন্য। পেঁয়াজ কুচি দিয়ে ডিম ভেজে নিলাম আর এইভাবে 4 ভাগে এটা ভাগ করে নিলাম। মানুষ যেহেতু একটু বেশি আছে তো সেই কারণে কিন্তু ডিমগুলো একটু ভাগ করতে হলো। তো যাই হোক, এটা কিন্তু ভেজে এখন উঠিয়ে নিচ্ছে। আর আমার পুডিংটার অবস্থা দেখা যাক কি হয়েছে, আমি কি পাস করলাম নাকি ফেল করলাম। তো যাই হোক, আমি কিন্তু এই দিয়ে দ্বিতীয়বার পুডিং তৈরি করছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে। আমি তৈরি করছি বলে গল্প দিচ্ছি না, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। যাই হোক, আমি রান্না নিয়ে একটু গল্প স্বল্প কমই দেই, কারণ যেটা আমি বুঝি না সেটা করি না, আপনাদের দেখায় না। যেটা বুঝে যেটা ভালো পারে সেটাই কিন্তু দেখায়। পুডিং দেখে আমার এরা কিন্তু লোভা সামলাইতেই পারছে না, রীতিমতো আমার সাথে যুদ্ধ শুরু করে দিছে। মানে এই চাকুটা নিয়ে উনি কাটবে, আমি বলছি এত করে যেন আমি কেটে দিচ্ছি, কিন্তু না, এই যে আমার সাথে হাতাহাতি শুরু হয়ে গেছে মেয়ে আর মায়ের। বলছি গরম এই মাত্র কিন্তু চুলা থেকে নামিয়েছে, একটু দেরি করো, আমি একটু কেটে নেই, অন্তত পরিবেশন করার সময়টা দাও। কিন্তু না, সে তো মোটে কথা শুনতেই রাজি না। যাই হোক, দিয়ে এইভাবে কেটে 1 পিস কিন্তু দিয়ে দিলাম তার পিরিজ। এখন সে যে গাল পুড়াবে না কি করবে আমি তো কিছুই জানি না। তো যাই হোক, সে কিন্তু খুবই আশ্বস্ত হয়ে নিচ্ছে। মানে সে জানে তার মা যাই করুক না কেন তার জন্য খুব ভালোই হয়। আর আমার তো শান্তি এখানে, যে একটা জিনিস তৈরি করলে যখন আমার সন্তান সেটা খুব খুশি হয়ে খায়। আমি বলে না, প্রত্যেকটা মায়ের কিন্তু এমনই হয়, সন্তান খেলে তার মায়ের আত্মা শান্তি হয়, ভালোই লাগে। তো আমার বেলায় ভিন্ন কিছু না। তো ওই যে উনি কিন্তু এই যে পুডিংটার অবস্থা শেষমেশ এই করে ফেলছে আর নিজে নিজে খাচ্ছে। মানে আমাকে আর হাত দিতেই দিচ্ছে না, তো ছুতেই দিচ্ছে না। তো যাই হোক, মেয়ের খাওয়া খাওয়াই শেষে কিন্তু এখন চলে আসলাম। কিছু আদা ছিল বাড়িতে, আর বাবা নিয়ে আসছিল। আদাগুলো কিন্তু সব ভালোভাবে ছিলে নিলাম, ছিলে নিয়ে ফ্রিজে রাখবো, কারণ বাইরে রাখলে শুকাই যাবে। আর তারপরে কিন্তু চলে আসছে প্লেটগুলো ভালোভাবে মেজে ধুয়ে নিতে। মানুষের খাওয়া নিয়ে যত সমস্যা, মানে খাইছি বলেই তো এত কাজ নেই, তাই না? না খাইলে কিন্তু কোনো কাজই ছিল না। তো যাই হোক, ভালো মন্দ খাওয়া আর আমাদের পরিষ্কার করবো না এমন তো কোনো কথা না, পরিষ্কার তো করতেই হবে। ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কিন্তু এখন ওগুলো সব নেড়ে দিতে যাচ্ছে, যাতে পানিগুলো সব ঝরে যায়। আর শুকনো প্লেটে কিন্তু জীবাণু বরাবরই মানে থাকে না আর কি। শুকনো প্লেটে ভাত খাওয়া সব সময় ভালো, যেটাই খান না কেন, ভাত রুটি যাই হোক। তো যাই হোক, যেখানে জিনিস সেইখানে কিন্তু রাখছে। আর রান্নাঘরের উপরে কিন্তু কড়াইগুলো রাখছে, যেন রান্না করতে গিয়ে যেন হাতের মাথায় সবকিছু পেয়ে যায়, ছুটি আর করা না লাগে। তারপরে কিন্তু চলে আসছে ছাদের পরে এই যে কাপড়গুলো মেলতে। যেহেতু রোদ খুব একটা নেই এই পাশ, মানে একদিকে রোদ চলে আসছে। শীতের সময় ছাদের উপরে কাপড় মেলতে গেলে এক দশা, মানে রোদ কিন্তু সব সময় একদিকেই থাকে না। তো কাপড়গুলো কিন্তু বারবার নাড়াতে হয় আমাকে। এই যে এখন রোদ এদিকে আসছে, পরে হয়তো অন্য দিকে থাকবে। তো একটু পরে এসে হয়তো আবার এখান থেকে তুলে নিয়ে অন্য পাশে উল্টে দিতে হবে, কারণ কাপড়গুলো যদি 14 দিনে শুকাতে চায় তাহলে তো একটু কষ্ট করতে হবে, তাই না? তো যাই হোক, সর্বশেষ কিন্তু এই যে বিকালে ভাত রান্না করে আমি এই যে হটপটে রেখে দিচ্ছি। শীত যেহেতু চলে আসছে তো সেই কারণে ভাতগুলো কিন্তু রাখছি। সেটা ঠান্ডা ভাত তো একেবারে খাওয়াই যায় না, আর তরকারি ঠান্ডা ভাত ঠান্ডা কেমন লাগে। তো সেই কারণে ভাবছি অন্তত একটা জিনিসই গরম হোক। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।